আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদাহু আমাদের মাঝি শুয়ে আছেন। আমাদের দাদাজান রহমতুল্লাহ আলাই তিনিও এখানেই আছেন, এখানেই শুয়ে আছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই বারবার আলোচনা করতেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ ছিল চারটা: দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। সেই তালিমের একটা অংশ হলো কিরাতুল কোরআন। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদাহুর স্লোগান ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কিরাতুল কোরআন মাদ্রাসা, প্রতি থানা শহরে এক একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা, প্রতি জেলা শহরে কমপক্ষে এক একটা দাওরা মাদ্রাসা। মাদ্রাসা জায়ে দর্স, যেখানে দর্স দেওয়া হয়। এই দাঁড়ার নাম মাদ্রাসা না, এই বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না, দর্স এবং তাদরিসের নাম মাদ্রাসা। যদি গাছ তালায়ও দর্স দেওয়া হয় সেটা মাদ্রাসা হবে, আর যদি মরমর পাথরের বিল্ডিংয়ের মধ্যে দর্স দেয়া না হয় সেটা মাদ্রাসা হবে না। মাদ্রাসা দর্স এবং তাদরিসের নাম। কিরাতুল কোরআন বোর্ডের কমতি কি অবশ্যই নির্ধারণ হয়ে গেছে, নির্ধারণ করেছি। আমাদের যথেষ্ট পরিমাণ মুআল্লিমের প্রয়োজন। মুআল্লিম আসবে কোথার থেকে? আপনার দাওয়াতের ভিত্তিতে। আপনারা দাওয়াত দিবেন, প্রশিক্ষণ দেন, আপনাদের দাওয়াতের ভিত্তিতে মুআল্লিম আসবে। যদি আমরা মুআল্লিম বেশি বেশি সাপ্লাই দিতে পারি তাহলে মাদ্রাসাগুলি চাঙ্গা হবে। এর জন্য আমাদের প্রথম কাজ হলো মুআল্লিমের প্রতি দৃষ্টিপাত করা। আপনাদেরকে অনুরোধ করব, এখন থেকে টার্গেট নেবেন যে আমাদের মুআল্লিম কি পরিমাণের মুআল্লিম আমরা সাপ্লাই দিতে পারি, এটা টার্গেট নেবেন। কোন কোন মাদ্রাসার ত্রুটি কি? আমি যতটুকু জানি অধিকাংশ ত্রুটি হলো উস্তাদদের যোগ্য উস্তাদ না থাকা, যোগ্য উস্তাদ না পাওয়া। এর জন্য যোগ্য উস্তাদ সৃষ্টি করার জন্য কি কি প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের অনেক মাদ্রাসা বাংলাদেশ, কিন্তু উস্তাদ কোথার থেকে নেবেন? উসুলে হাস্তেকানার মধ্যে, দেওবন্দের উসুলে হাস্তেকানার মধ্যে একটা পয়েন্ট আছে, 4 নাম্বার মনে হয় যতটুকু সম্ভব। সবাই মাদ্রাসার সবাই একমুখী হওয়া, ওস্তাদদের মেজাজ একমুখী হওয়া। একই মাদ্রাসায় বিভিন্ন মেজাজের ওস্তাদ যদি হয় সমস্যার সৃষ্টি হয়। এর জন্য একমুখী উস্তাদ করার জন্য আগের থেকে পরিকল্পনা গ্রহণ করা। কোন উস্তাদ আমার মুখী, কোন উস্তাদ দ্বারা খেদমত নেওয়া যায়। এর জন্য আমি অনুরোধ করব, আপনাদের আগামী বছর যে উস্তাদ লাগবে এখনই কোরআন শিক্ষা বোর্ডে আবেদন করেন, এখনই, যে আমার এই কিতাব পড়াবার জন্য এই মানের উস্তাদ আমার দরকার। আপনি এখন থেকেই আমাদেরকে তেলা দেন যে আমরা এই মানের উস্তাদ চাই, এই কিতাব পড়াবার উস্তাদ চাই, এই দায়িত্ব পালন করতে পারে সেই উস্তাদ আমরা চাই। এরকম ইন্ডিকেট করে স্পেসিফিক আমাদেরকে জানান, ইনশাআল্লাহ আমরা উস্তাদ দেওয়ার চেষ্টা করব। জামিয়া জানান, চরমনাইতে জানান, আমরা আগামী বছর আপনাদের কোন কোন মাদ্রাসা উস্তাদ লাগবে। অনেক জায়গায় দেখা যায় চরমনাই তরিকার মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা, এই যে এইমাত্র উল্লেখ করছে, মাদ্রাসা দান করছে আমরা, কমিটি আমরা, কিন্তু দেখা যায় মাদ্রাসা আমাদের কাছে নাই। এর কারণ কোথায়? ইদারা তো আছে, জমিও তো আছে, মাদ্রাসা নাই কেন? এইটা এইমাত্র সেক্রেটারি জেনারেল বললেন, ফরিদপুর একটা মাদ্রাসা আমরা অনেক টাকা খরচ করে দলিল করছি, নিশ্চয়ই কোরআন শিক্ষা বোর্ডের নামেই দলিল করা হয়েছে, লেকিন নাই কেন? আমি আগেই বলছি, ইদারার নাম মাদ্রাসা না, বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না, জমির নাম মাদ্রাসা না, মূল মাদ্রাসা দর্স এবং তাদরিসের নাম। কেন নাই? ওস্তাদ আমাদের নেই, এর জন্য মাদ্রাসা নেই।
কি নাই? ওস্তাদ নেই। এর জন্য আজকের থেকে আপনার মাদ্রাসায় ওস্তাদ নেয়ার ব্যাপারে এখন থেকে সিদ্ধান্ত নেন। আমাদের ওস্তাদ চান, ওস্তাদ একমুখী হওয়া চাই। আর সত্যি কথা বলতে কি, ইংল্যান্ডের সংবিধানের 70% সংবিধান হলো অলিখিত। অলিখিত, লিখিত না, মুখস্থ, বাস জানে সবাই এটা সংবিধান, কিন্তু লিখিত নাই। ঠিক বাংলাদেশের চরমোনাইকে ঠেকাবার জন্য অলিখিত কিছু সংবিধান আছে, লিখিত নাই, কিন্তু চরমোনাই ঠেকাও। এদের মিশন হলো চরমোনাই ঠেকাও, যে কোনো প্রক্রিয়া হোক না কেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতি জ্বালান, সেই বাতিকে ঠেকাবার, নিভাবার ক্ষমতা কেউ রাখে না। আপনি ইখলাসের সাথে কাজ করেন, ইখলাসের সাথে কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ ইখলাসের নৌকা পাহাড়ের উপর থেকে চলে। ইখলাসের নৌকার জন্য পানির প্রয়োজন হয় না, ইখলাসের নৌকা পাহাড়ের উপর চলে। যদি ইখলাস ভিত্তিক কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই জাহাজকে, এই তরিকে, এই মিশনকে, এই কাফেলাকে কেউ ঠেকাতে পারবে না। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির আমল থেকে আজ পর্যন্ত শুধু ঠেকায় আর ঠেকায়। দাদাজান তো বহাজ ছাড়া বয়ানই করতে পারতেন না। এই জন্য দেখবেন ফরিদপুরের বহাজ বিরাট বহাজ, নোয়াখালীর বিরাট বহাজ, তিনি তো বহাজ ছাড়া বয়ানই করতে পারতেন না, মাহফিলই করতে পারতেন না। দেখেন আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি এই তরিকার কাজ করতে গিয়ে যত বাধার সম্মুখীন হয়েছেন, এরকম বাধার সম্মুখীন মনে হয় কেউ হন নাই। এবং আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন, এরকম মনে হয় অনেকেই হয় নাই। আজকে হচ্ছি, লেকিন আল্লাহ পাক কবুল করার কারণে যারা বাধা দিয়েছে তাদের খবর নেই, কিন্তু যাদেরকে বাধা দিয়েছে তাদেরকে রুখতেও পারে নাই। এইটাই নিয়ম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর বাধা দেওয়া হয়েছিল, যা চিন্তাও করা যায় না। এত বাধার সম্মুখীন হয়েছেন, মাতা নাসরুল্লাহ এইভাবে বলছেন, আল্লাহ পাকের সাহায্য কোথায়? আমরা তো সেই বাধার সম্মুখীন হই নাই। কাজে বাধার সম্মুখীন হওয়া এটা কোনো খারাপ আলামত না, বরং বাধার সম্মুখীন হওয়া এটা নবী রসুলদের তরিকার আলামত। তারাও বাধার সম্মুখীন হয়েছেন, এটা হবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। পরীক্ষা হওয়া উচিত, পরীক্ষা তো হবেই। আল্লাহ পাক যেন দুনিয়াতে পরীক্ষা করে নেন। যাই হোক, এর জন্য উস্তাদ কালেকশনের ব্যাপারে এখন থেকে আপনারা আমাদেরকে জানাবেন। যোগ্য প্রশিক্ষক উস্তাদ নিয়োগের জন্য যদি আপনি অন্য মাসলাকের, অন্য পন্থীয় কোন উস্তাদ আপনার মাদ্রাসায় ঢুকিয়ে থাকেন, তাহলে কমপক্ষে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ট্রেনিং করিয়ে নেবেন। এই ভুলটা করবেন না। 15 দিন, 1 মাস ট্রেনিং করিয়ে নেবেন। এরপরে আজকের থেকে আমরা নিয়াত করব যে 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করার জন্য যে প্ল্যান, যে পদ্ধতি দেওয়া আছে, সেইটা বাস্তবায়ন আমি একজন কর্মী, সেটা বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন না হয়, শুধু প্ল্যানই যথেষ্ট হয় না, আবার বাস্তবায়নের জন্য প্ল্যানেরও প্রয়োজন। প্ল্যান এবং বাস্তবায়ন উভয় যখন সমন্বয় হয়, তখনই কাজ সাকসেস হয়। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। কোরআন শিক্ষা বোর্ডে আপনারা পরামর্শ দিবেন, যে যেখান থেকে আসেন না কেন চিঠি লিখবেন, কোরআন শিক্ষা বোর্ডে মেসেজ দিবেন যে আমার তো এইটা মত, আমার তো এইটা মত, আমার তো এইটা মত। আপনি মেসেজ দিবেন, এখানে যারা আছে সেই মেসেজগুলি পড়বে। হতে পারে ছোটোর থেকেও এমন সুন্দর পরামর্শ আসতে পারে যেটা বড়দের মাথার থেকেও আসে নাই। যেমন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে একবার বললেন, তোমরা কি বলতে পারো এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ? সাহাবারা বললেন, আল্লাহ রসুল ভালো জানেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাজলিসে ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন। তারা বললেন যে আল্লাহ রসুল ভালো জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়া হিয়া নাখলা, সেটা খাজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট বাচ্চা। তিনি মাজলিস থেকে বের হওয়ার সময় তার আব্বুকে বললেন, আব্বু, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম যখন বলছিলেন সেই গাছটা কি, তখন আমার মাথার মধ্যে আসছিল সেই গাছটা খাজুর গাছ হবে। তুই বললা না কেন? আপনারা সবাই বড়রা, এখানে বলি কিভাবে বড়দের সামনে? আল্লাহু আকবার। এর জন্য ছোটদের থেকেও অনেক পরামর্শ আসতে পারে।
যে আপনারা জানেন হুদাইবিয়া সন্ধির আগে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই হালাল হয়ে যাও, সবাই হালাল হয়ে যাও, কোরবানি করো, হালাল হও। কিন্তু একজনও কথা মানছেন না, একজনও না, একজন সাহাবিও না। নবী পরেশান হয়ে গেলেন, আমার কথা কেউ শুনছে না, আমার কথা কেউ মানছে না, এটা কেমন কথা হলো? পরেশান হওয়াই তো স্বাভাবিক। আমার নবীর কথা কেউ মানতেছিলেন না। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান অবস্থায় ঘরে ঢুকলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এলেমের দিক থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে অবস্থান, যার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইলমি যে মাকাম, তার মাকামের সাথে সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একই মাকামের প্রায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, পরেশান কেন? বলে, আমি সবাইকে হালাল হতে বলতেছি কিন্তু কেউ তো হালাল হচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি নিজে হালাল হয়ে যান, আপনি নিজে হালাল হয়ে যান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দেওয়ার পরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হালাল হলেন, পশু জবাই করলেন। তার দেখা দেখি সমস্ত সাহাবারা হালাল হয়ে গেলেন। হাজারো বক্তব্য এক কাজ, হাজারো নসিহত এক ফেল, হাজারো বক্তব্য এক আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ হাজারো বলছেন, কেউ শুনেন নাই, কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন। এই পরামর্শ আসছিল কার মাথার থেকে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার মাথার থেকে। আমি কি বলতেছিলাম? যে ততক্ষণ সময় হাজারো বড় বড় আকাবের সাহাবারা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই তো ছিলেন রাদিয়াল্লাহু আজমাইন। লেকিন ব্রেন আসছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। এর জন্য কাউর পরামর্শকে ছোট ভাববেন না, কাউর পরামর্শকে দুর্বল ভাববেন না। জানি না কার মাথার মধ্যে কোন পরামর্শ আসে। আজানের স্বপ্ন তো আকাবের সাহাবারা কেউ দেখেন নেই। মানুষকে আহ্বান করেন, নামাজের আহ্বানের এই হাদিস আপনারা সবাই জানেন। এ তো বড় বড় সাহাবারা স্বপ্নে দেখেন নেই। এমন এক সাহাবী দেখছেন যার নাম আমরা হয়তো অনেকেই জানতাম না। এর জন্য পরামর্শ সবার থেকে নেওয়া চাই, মশওয়ারা ভিত্তিক কাজ করা চাই। আমাদের মধ্যে মশওয়ারা নেই। আর একটা কথা হলো, এই আমাদের কমিটির মধ্যে বিশাল একটা গ্যাঞ্জাম। দেখা যায় ওস্তাদদেরকে খুব খারাপ ব্যবহার করি। আমি সভাপতি, আমি সেক্রেটারি, মনে হয় যেন ওস্তাদরা আমার গোলাম। ওস্তাদ আপনার গোলাম? হ্যাঁ, আপনি এই ব্যবহার করতেছেন কেন? চরম খারাপ ব্যবহার করে ওস্তাদদের সাথে, চরম দুর্ব্যবহার করে। আর যদি মন ভেঙে যায় তার থেকে কাজ নেবেন কিভাবে? ওস্তাদের মন ভেঙে যায়, আপনি কাজ কিভাবে নেবেন? বাশির এবং নাজির, হ্যাঁ, উভয় লাগবে। আপনার গরম হওয়া লাগবে, আবার নরম হওয়া লাগবে। গরম হয়েছেন, আবার ডাকুন তাকে, ভাই বলে ফেলছি, হয়ে গেছে, মনে কিছু নেন না, আপনাদের জন্য তো করছি, আপনাদের সংশোধনের জন্য, আমার কোনো স্বার্থ নেই, আমার রাস্তাকে করার জন্য আমি একটু রাগ করছি। এইভাবে আপুসের মধ্যে কাজ করুন। কিন্তু আমরা দেখা যায় যে যেখানে একটু পাওয়ার পাই, আল্লাহ, এত অপব্যবহার করি যা চিন্তাও করা যায় না। এত অপব্যবহার করি, এত খারাপ ব্যবহার করি, এত দুর্ব্যবহার করি। ওস্তাদদেরকে মনে করি যেন সে কিছুই না। তুমি কি জানো এই ওস্তাদ তোমাকে 100 বার পড়াতে পারে? তুমি যে সভাপতি হয়েছে, তোমাকে 100 বার এই ওস্তাদ পড়াতে পারে, তোমাকে 100 বার ওস্তাদ শিখাতে পারে। হ্যাঁ, তুমি দায়িত্বে, সেও সম্মান তোমাকে করতেছে, তার মানে এই নয় তোমার গোলাম। মাথার মধ্যে থেকে নিয়ে যাও। তুমি ভাবো আমি দায়িত্ব পালন করি, আর ওস্তাদও সে তার দায়িত্ব পালন করতেছে। এইভাবে সমন্বয় করেন। আমাদের মধ্যে কি হয়, কমিটি এক জিনিস, ওস্তাদ ভিন্ন জিনিস না। কমিটি এবং ওস্তাদ একই হতে হবে, একই মেজাজের হতে হবে, উভয় উভয়কে তদারকি করতে হবে, স্বাধীনতা দিতে হবে ওস্তাদদেরকে। শুধু আপনি প্রত্যেক জায়গায় হ্যান্ডেলিং করিয়েন না, প্রত্যেক জায়গায় হ্যান্ডেল করবে এরকম না। আপনি মৌলিক কাজ দিয়ে দিবেন, সেই কাজের তদারকি আপনি করবেন। কিন্তু এই নয়, এইটা করলেন কেন, সেইটা করলেন কেন, এইটা করলেন না কেন, ওইটা করলেন না কেন, ভাই কাজ করবে কিভাবে? আপনি এটা বলেন, এইটা আপনি অমুক জায়গা থেকে নিয়ে আসেন। এখন আপনি ওখানে যাবেন, রিক্সা নেবেন, ঘাট নেবেন, ফেরি নেবেন, বাসে যাবেন না অমুক, এইটা তো না। আপনি তাকে কি দায়িত্ব দিয়েছেন বলেন? অমুক জায়গা থেকে এই জিনিসটা। এখন আপনি কি রুট বাতাবেন, হাইটে যাবেন না, দৌড়ে যাবেন না, বাসে যাবেন না, ট্রেনে যাবেন না, অমুকে যাবেন না, তমুকে যাবেন? এত ডিরেকশন আপনার দরকারটা কি? যে আপনি পদে পদে ডিরেকশন দেন, সে ব্যক্তি তো এমন এক জায়গায় গেল যেখানে রিক্সা ছাড়া টেম্পু নাই, টেম্পু আছে রিক্সা নাই, রিক্সা আছে তো বাস নাই, আর আপনাদের ডিরেকশন দিয়েছেন এইভাবে চলতে থাকবে, তখন সে চলবে কিভাবে?
এর জন্য মৌলিক কাজ দিয়ে দিবেন, কিন্তু কাজের আঞ্জাম আল্লাহ পাক কি বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাকো আল্লাহর পথে মানুষদেরকে। কিসের মাধ্যমে? হিকমা। হিকমা তো আল্লাহ পাক বলেন না এখানে কোন হিকমা হবে, কৌশলটা কি হবে, বলছেন নাকি কোরআন হাদিস? কোরআন ও হাদিস যদি হিকমার কথা বলতেন তা কিতাব হয়ে যেত আসমান পরিমাণ। কারণ সবার দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না। রিক্সাওয়ালার দাওয়াতের পদ্ধতি, ঠেলাওয়ালার দাওয়াতের পদ্ধতি, জেলের দাওয়াতের পদ্ধতি, একজন শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি, একজন নাস্তিকের দাওয়াতের পদ্ধতি, সব কি এক? এখন আল্লাহ পাক যদি স্পেসিফিক প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি আলাদা আলাদা করতেন তা কেতাব কত বড় হইতো, এটা সম্ভব কিভাবে হইতো? আল্লাহ পাক বলছেন হিকমা, হিকমা কৌশল। কৌশল কি হবে? যে দায়ী সে নির্ধারণ করবে কোন কৌশলে আমি দাওয়াত দেব, ঠিক কোন কৌশলে কাজটা আঞ্জাম দিবেন, যার উপরে দায়িত্ব দিয়েছেন সেই তো দিবে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও অমুককে হত্যা করে দাও, সে যেই কাজ করছে তাকে হত্যা করে দাও। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়া দেখলেন যেই দোষে সে দোষী সেই কাজ করার ক্ষমতা তার মধ্যে নেই, সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই। নবী কি বলছিলেন? কথা বলেন না কেন? কি করে দাও? কিন্তু আলীর মুর্তজা আলী কি দেখলেন? সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই, তিনি ফিরে আসছেন। এখন যদি আপনি বলেন বাহ্যিক দৃষ্টিতে নবীর হুকুম মানলে না কেন, কেন মানলো না? তাকে তো হত্যা করা বলা হয়েছিল না, এখানে ইল্লাত ছিল, এই কারণ আছে তো হত্যা হইতো, কারণ নাই, এরকম কিছু স্বাধীনতা তাকে দিতে হবে। যাই হোক, কথা অনেক ছিল, সময় তো গড়ায় গেছে, আর ধৈর্য হারা হয়ে গেছেন। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসাকে গড়ার জন্য, এই কাফেলাকে অগ্রসর করার জন্য আমাদের কি কি প্রয়োজন স্পেসিফিক প্রত্যেকে একজন জ্ঞান। আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। কাজে চিন্তা করুন, গোটা বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের উপরে কোরআন শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়ার জন্য যা যা প্রয়োজন আজকের থেকে সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করে রাজি আছি ইনশাআল্লাহ। আপসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে কাজ করি, ইখলাসের সাথে কাজ করি, হিম্মত এবং খুলিয়াসের কাজ করি, আমাদের মাদ্রাসা কোনোটা না ছুটে যায় সেদিকে খেয়াল রাখি। পড়াশোনা প্রত্যেকটা মাদ্রাসায় সর্বশ্রেষ্ঠ পড়াশোনা হবে। একজন ছাত্র হোক না কেন, ছাত্র একজন হোক, সেই ছাত্রকে মান অনুযায়ী গড়তে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইলম এবং আমলে তারাক্কি অর্জন করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।